আসসালামু আলাইকুম। খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা খুবই চমৎকার একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা কিন্তু অলরেডি ইউটিউবে ওপেন অবস্থায় আছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটা মিউজিক আমি কিন্তু পজ অবস্থায় রেখেছি। তো এটাকে যদি একটু ফুল স্ক্রিন করি আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য যে আসলে আমি কোন বিষয়টা আপনাদেরকে বোঝানো চাচ্ছি। আসলে আমরা এই ভিডিওতে কোন বিষয়টা নিয়ে কথা বলব। এখন যদি আমি এখান থেকে একটু ফুল স্ক্রিন করি এবং এখান থেকে একটু যদি প্লে করি, আপনারা একটু খেয়াল করবেন। তো প্লে হচ্ছে এখানে, কিন্তু আপনারা কি কোনো কিছু বুঝতে পারতেছেন যে আসলে কি হচ্ছে এখানে? তো বিষয়টা হচ্ছে, আপনারা যদি একটু কোণার দিকে একটু খেয়াল করেন, এখানে লোগোটা কিন্তু ফ্লিপ হচ্ছে এবং ২ টা লোগো কিন্তু একই সাথে রিভিল হচ্ছে। একটু খেয়াল করুন, খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু এখানে আছে। একই সাথে ২ টা লোগো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে এই ধরনের যে ফ্লিপ অ্যানিমেশনগুলো ক্রিয়েট হয় বা কিভাবে করতে হয় আফটার ইফেক্টস এর মাধ্যমে, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো এখন আমি যদি আপনাদের বোঝানোর জন্য আমি এখন একটু রেজাল্টটা দেখাই যে আসলে আমরা পারবো কিনা এরকম ব্যাপারটা তৈরি করতে। তো এজন্য আমি এখান থেকে আফটার ইফেক্টস এ যাচ্ছি, অ্যাডোবি আফটার ইফেক্টস। দেন আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আফটার ইফেক্টস ওপেন করে ফেলছি। তো এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি, সেম জিনিসটা কিন্তু আমরা এখানে মানে করতে পারছি যে আসলে লোগো কিন্তু ২ টা এখানে রিভিল হচ্ছে বা ২ টা কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আমরা দেখব যে আসলে এটা কিভাবে তৈরি করতে পারি। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। এই ভিউ কম হওয়ার ভিতরে হঠাৎ করে আমার আল্লাহ তোর চ্যানেলটার এমন একটা টান মারবে, এক রাতের ভিতরে তোর সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাআল্লাহ মিলিয়ন মিলিয়ন। এই দেখবি তোর চ্যানেল টান দেয় না, এমন একটা টান মারবে, কোটি কোটি ভিউ হয়ে যাবে তোর। ওয়েলকাম ব্যাক। তো এখন যদি আপনাদেরকে বোঝানোর জন্য একটু লোগো ফোল্ডারে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ২ টা লোগো আছে। একটা হচ্ছে মেইন লোগো আর একটা হচ্ছে ব্যাক লোগো। তো এই দুটাকে আমি তৈরি করে নিয়েছি ফটোশপ দিয়ে, জাস্ট একটু ক্রপ করে একটা সাইজের মধ্যে নিয়ে লোগো আর টেক্সটটাকে বসাই দিয়ে এরকম একটা করে নিয়ে আসছি। তো আপনারা যে দুটিতে করতে যাবেন সেই দুটি এরকম একটা সাইজের মধ্যে, অর্থাৎ এখানে একটু খেয়াল রাখবেন যেন ২ টা সাইজ যেন সেম থাকে। তো আমার এই ২ টা লোগোর সাইজ সেম। তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন ২ টারই কিন্তু সাইজ এখানে দেখতে ৪৭০ বাই ২২৬ দেখতে পাচ্ছেন, এই যে সাইজ দেওয়া আছে এখানেও কিন্তু সেম কিন্তু দেখাচ্ছে। তার মানে এখানে ২ টা সমান আছে। একটু খেয়াল রাখবেন যেন ২ টাকে একটু সমান রেশিও হয়। ওকে। এখন আমরা কি করব, আমরা এখানে শুরু থেকে র ভাবে শেখার চেষ্টা করব। তো সেজন্য আমরা এখান থেকে আফটার ইফেক্টস এ যাচ্ছি। আফটার ইফেক্টস ওপেন করার পর আমাদের সামনে ডিফল্ট যে ইন্টারফেসটা দেখায় ঠিক এরকম একটা ব্যাপার দেখাবে। তো প্রথমত আমাদের একটা নিউ কম্পোজিশন বা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো সেজন্য আমরা এখানে কি করব, নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখান থেকে নিউ কম্পোজিশনে আসার পর আমরা এখানে দিতে পারি কম্পোজিশন সেটিংস এর, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমরা কি করব, কম্পোজিশন নেমের এখানে একটু পরিবর্তন করব। তো আমরা এখানে লিখলাম ফ্লিপ লোগো অ্যানিমেশন। আমরা এখানে লিখলাম অ্যানিমেশন। দেন আমরা কি করব, এখানে প্রিসেট থেকে একটা এইচডি প্রিসেট নিব। আমরা এখানে যেহেতু আমরা রেগুলার যে ভিডিওগুলো মেক করে থাকি সেগুলো কিন্তু এইচডি তে 1080 পিতে হয়। তো সেরকম একটা এখান থেকে এইচডি নেবেন। আর যদি আপনাদের যে আল্ট্রা আরো লাগে 4K 2K, আপনারা এখান থেকে প্রিসেট নিতে পারেন। ঠিক আছে? ওকে। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে ফ্রেম রেট তো 25 ফ্রেম রেট ঠিক করা আছে। এরপর আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম বা এখান থেকে অন্য কালার দিতে পারি, আপনাদের ইচ্ছা। তো এরপর আমরা কি করব, ডিউরেশন এটাকে 10 অথবা যতটুকু চাচ্ছেন আপনারা এখান থেকে দিতে পারেন। আমি এখান থেকে 10 সেকেন্ডে রাখলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের যে কম্পোজিশন সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করব, আমাদের যে লোগো ২ টা আছে এখানে সেই ২ টাকে ইনপুট করে নেব। তো কিভাবে ইনপুট করতে হয়, এখানে ডাবল ক্লিক করুন, ফোল্ডার ওপেন হয়ে যাবে। ২ টাকে ধইরা বা যেটাই ধরেন না কেন ধইরা জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলে এখানে ইনপুট হয়ে যাবে। ঠিক আছে? এরপর আমরা কি করব, এই ২ টাকে লোগো থেকে সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করার পর ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দেব। তাহলে কি হবে, এখানে ২ টা চলে আসবে। এখন যদি হাইড করে দেই তাহলে কিন্তু নিচের মধ্যে ওই লোগোটা ব্যাক লোগো এবং উপরের মধ্যে কিন্তু মেইন লোগোটা দেখা যাচ্ছে। ওকে। এখন আমরা কি করব, এই ২ টা লেয়ারকে বা এই ২ টা লোগোকে আমরা কি করব, আমরা প্রি কম্পোজ করব। এজন্য আমরা কি করব, এই ২ টাকে ধরব, অর্থাৎ এটাকে একটা একটা করে ধরতে হবে। সেজন্য আমরা এখানে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি প্রি কম্পোজ, জাস্ট এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মেইন লোগো কম্প 1। যেহেতু আমাদের মেইন লোগো এখানে ইন্ডিকেট করাই আছে, তো আমরা এখানে নাম দিলাম না। আপনারা চাইলে এখানে নাম দিতে পারেন। এরপর আমরা একটু খেয়াল রাখবো যেন মুভ অল অ্যাট্রিবিউট ইনটু দ্য নিউ কম্পোজিশন, এটা যেন সিলেক্ট থাকে বা এখানে যেন টিক মার্ক দেওয়া থাকে। এটা একটু খেয়াল রাখার পর জাস্ট আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন আমরা সেম ওয়েতে নিচের যে ব্যাক যে লোগোটা আছে এটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজ। দেন আমরা এখানে দেখবো যে মুড অফ অ্যাট্রিবিউট এটা সিলেক্ট করা আছে কিনা। এটা যদি থাকে তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক হয়ে যাওয়ার পর আমরা কি করব, ব্যাক যে লোগোটা আছে এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। কেন ডিলিট করলাম একটু পরে আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। ঠিক আছে?
এখন আমাদের প্রথমত কাজ করতে হবে, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের পজিশনটাকে একটু এখানে একটা বলতে পারেন অ্যালগরিদম সেট করতে হবে। তো সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যদি আমরা পি বাটনে যদি প্রেস করি, তাহলে এখানে দেখা যাচ্ছে পজিশন নামে এখানে আসতেছে। এরপর আমরা কি করব, পজিশনের উপর রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি সেপারেট ডাইমেনশন। জাস্ট আমরা এখানে কি করব, সেপারেট ডাইমেনশনে ক্লিক করলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই, কিন্তু কথা হচ্ছে আমাদের কিন্তু এটা 3D রোটেশনের মধ্যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে 3D যে লেয়ারটি আছে 3D তে কনভার্ট করতে হবে। এজন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 3D আইকন আছে, জাস্ট এখানে ক্লিক দিলে এখানে এটা 3D হয়ে যাবে। এখন কথা হচ্ছে অনেকের হয়তো বা এরকম এখানে শো করবে না। একটু যদি নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন টগল সুইচ অথবা টগল কন্ট্রোল মেনু বা এরকম একটা ব্যাপার পাবেন। আপনারা জাস্ট এখানে ক্লিক করলে এই জিনিসগুলো এখান থেকে হাইট হবে, আবার যদি না থাকে তাহলে এইভাবে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি জেড পজিশন যেটা আছে, আমরা কি করব, এখানে কিন্তু উপরে যে ভ্যালুগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এক্স এবং ওয়াই যে ভ্যালুগুলা, সেগুলোর মধ্যে কিন্তু এই যে ভ্যালু দেওয়া আছে, কিন্তু জেড পজিশনটার মধ্যে কিছু দেওয়া নাই। তার মানে আমাদের এখানে একটা এক্সপ্রেশন অ্যাড করতে হবে। তো এক্সপ্রেশনটা অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, বা আমরা এই যে জেড পজিশনের উপর সিলেক্ট করার পর আমরা কি করব, কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে, আমি আবারও বলছি, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে আমরা যদি এখান থেকে এই টগল অ্যানিমেশনটার আইকনের মধ্যে যদি ক্লিক দেই, অর্থাৎ ঘড়ি আইকনটার মধ্যে যদি ক্লিক দেই, তাহলে এখানে এক্সপ্রেশন লেখার মতো একটা বক্স চলে আসবে। তো আমরা এখানে লিখবো ইন্ডেক্স -1, আমরা এটা লিখে ইন্টার বাটনে প্রেস করব। আমাদের এখানকার কাজ শেষ। ওকে, এরপর আমরা কি করব, আমরা এখানে কি করব, রাইট বাটন ক্লিক করে একটা নিউ নাল অবজেক্ট নিব, যেহেতু আমাদের এটা কন্ট্রোল করতে হবে। এজন্য আমরা কি করব, নিউ থেকে যাব, নিউ থেকে যাওয়ার পর আমরা এখান থেকে নাল অবজেক্ট, যেমনটা আমরা প্রিমিয়ার প্রোর মধ্যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে সেগুলোকে কন্ট্রোল করে থাকে বিভিন্ন ফুটেজ, সেম জিনিসটা এখানে কাজ করার জন্য আমাদের নাল অবজেক্টের প্রয়োজন হবে। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে থেকে কি করব, এই যে নাল যে অবজেক্ট আছে এটাকে 3D কনভার্ট করব। তখনকার মতো এই 3D আইকনের সোজা একটা বক্স পেয়ে যাচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক দিলে আমাদের কিন্তু এটা 3D হয়ে যাবে। এখন আমরা কি করব, এটাকে এটার সাথে কানেক্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি নান নামে একটা অপশন আছে, অর্থাৎ মেইন যে লোগোটা আছে এখানে নান নামে একটা অপশন পাচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নাল 1, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এটার সাথে কিন্তু কানেক্ট হয়ে যাবে। অথবা এখানে দেখতে পাচ্ছি একটা জিলাপির মতো একটা আইকন আছে, তো সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যদি নাল অবজেক্টের মধ্যে ছেড়ে দেই, তারপরে সেম কাজটি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ওয়াই রোটেশন, যেহেতু আমাদের এটা এইভাবে ঘুরবে। ঠিক আছে, এইভাবে ঘোরার জন্য আমাদের ওয়াই রোটেশনটাকে চুজ করতে হবে। আর যদি উপর নিচ হইতো তাইলে আমাদের কি করতে হবে, তাহলে এক্স ওয়াই রোটেশনের ব্যাপারগুলো নেওয়া লাগতো। তো আমরা কি করবো, যেহেতু আমাদের এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এক্ষেত্রে আমাদের ওয়াই রোটেশনটাকে ধরতে হবে। এরপর আমরা এখানে একটা অ্যালগোরিদম, একটা এক্সপ্রেশন বসাবো। এজন্য আমরা কি করবো, তখনকার মতো অল্ট বাটন প্রেস করে ধরে, আমি আবারও বলছি, অল্টার বাটন প্রেস করে ধরে ওয়াই রোটেশনের মধ্যে যদি একটা ক্লিক দেই, তাহলে কিন্তু এখানে চলে আসবে। তো এখন আমরা এখানে গিয়ে লিখবো টাইম, এখানে একটা গুণ চিহ্ন দেবো, দেওয়ার পর আমরা এখানে মাইনাস দেবো। মাইনাস দেওয়ার পর এখানে যে ভ্যালুটাই আমরা বসাবো সেটার উপর ভিত্তি করে এটা দ্রুতটা ঘুরবে, অর্থাৎ এটা গতি হবে। তো ধরুন আমরা যদি এখান থেকে 200 করে দেই, তাহলে কি হবে, দেখা যাচ্ছে আমাদের কিন্তু এটা ফাস্ট ঘুরতেছে। ঠিক আছে, এখন এটাকে তো একটু স্লো করা দরকার। তো এক্ষেত্রে আমরা যদি এই যে 200 জায়গা যদি 100 করে দেই, তাহলে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু স্লোলি ঘুরবে। তার মানে আরো যদি স্লো করতে যাই, তাহলে আমরা এখানে 50 করে দিতে পারি, তাহলে এইরকম ব্যাপারটা হবে। তো এটা নির্ভর করে আপনার ভিডিও, আপনি যতটুকু চাচ্ছেন ততটুকু আপনারা এখান থেকে ডিপেন্ড করে নেবেন। ওকে, তা আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা কি করব, আমাদের কার্সর পয়েন্টটা সবার প্রথমে আনবো। আনার পর আমরা কি করব, এখন এটাকে ডুপ্লিকেট করে নেবো। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি বাটনে প্রেস করব। ডি বাটনে প্রেস করার পর আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করার পর আমরা যে ব্যাক যে লোগোটা আছে আমাদের এখানে রিপ্লেস করে দেবো। এই জন্য আমরা কি করতে পারি, ব্যাক লোগোটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে মেইন লোগো কম যেটাকে ডুপ্লিকেট করলাম সেই লোগোর উপরে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে ঢুকে গেছে। এখন যদি একটু প্লে করি, দেখতে পাচ্ছেন নিচের মধ্যে কিন্তু আমাদের ওই যে ব্যাক যে লোগোটা, ব্যাক সাইড যে লোগোটা, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে, এটা যখন ঘুরবে তখন আমাদের ওই যে লোগোটা ওটাও ঘুরবে, অর্থাৎ যখনই ব্যাক আসবে ওটাও যেন ঘুরে। এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটু সামনে আসবো। আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের কিন্তু ব্যাক কম্পোজিশন, অর্থাৎ ব্যাক যে লোগোটা এটা কিন্তু 3D লেয়ারে কনভার্ট করা নাই। এখন আমরা যদি এখান থেকে এটাকে 3D করি, এবং আমরা যে কন্ট্রোল করার জন্য আমরা যে নাল অবজেক্টটা নিয়েছিলাম এখানে, সেখান থেকে কি করবো, এটার সাথে কানেক্ট করে দেবো। আমি এখানে দিচ্ছি নাল 1, তাহলে কি হবে আমাদের একটু দেখেন ব্যাপারটা, এই যে ব্যাপারটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। ঠিক আছে,
আমরা তো এখন নিচের যে লেয়ার 3 নাম্বার যেটা লেখা যাচ্ছে একদম সবার শেষের লেয়ারটা এটাকে ডিলিট করে দিতে পারি। এখান থেকে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা এখানে হইল। এখন যদি প্লে করি আমরা সেম ব্যাপারটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখন এখানে একটা ফিক্স বা একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই লোগোটা ফ্লিপ হয়ে গেছে, অর্থাৎ রোটেট হয়ে গেছে। এখন এটাকে কিভাবে ঠিক করা যায়? খুবই ইজি ব্যাপার। তো এখন আমরা কি করবো, এই যে লেয়ারটা আমাদের এটার সাথে মিল আছে, অর্থাৎ আমাদের মেইন যে লোগোর যে কম্পোজিশনটা আছে এটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম, এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রি হরিজন্টাল, আমরা এখানে একটা ক্লিক দেব। তাহলে কি হবে, এটা পূর্বের অবস্থায় চলে আসবে। এখন যদি প্লে করি আমরা একটু দেখেন ব্যাপারটা কি চমৎকার, কিন্তু ব্যাপারটা এখানে হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা চাইলে এখানে কি করতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে গিয়ে লিখবো সলিড দেওয়ার পর আমরা এখানে গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করে নিতে পারি। আমি এখান থেকে গ্রিন স্ক্রিন দিলাম, এখন এখানে ক্লিক দিলাম, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম নিচের দিকে, নিয়ে আসার পর এখন যদি প্লে করি তাহলে কিন্তু এই ব্যাপারটা এখানে হইল। এখন আমরা কি করি, এটাকে MP4 হোক আমরা রেন্ডার করে নিয়ে গিয়ে প্রিমিয়ার প্রো টাইমলাইনে গিয়ে কিং করে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আমরা যে কোনো ভিডিওর উপরে কিন্তু রিপ্লেস করতে পারি। তো আমি আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। জাস্ট একটু মেধা দিয়ে, একটু সময় দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু সবকিছু খুবই ইজি। যখন আপনি এটার পুরোপুরি যখন আপনি ব্যবহার করতে পারবেন, আপনি ওই চমৎকার একটা বিষয় আপনি মজা পাবেন। আমি আশা রাখি আপনারা এই ভিডিওটি কাজ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করতে পারেন। কোনো যদি প্রবলেম ফেস করেন সেখানে আপনি জানাতে পারেন, আমরা সর্বদা চেষ্টা করবো আপনাদেরকে সমাধান করার জন্য। তো আমি আশা রাখি আপনারা এতটুকু করবেন, আমি এতটুকু আপনাদের কাছ থেকে প্রত্যাশা রাখি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দেখাচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।